একজন সুপারহিরো আসলে কিভাবে তৈরি হয়? শক্তি দিয়ে, লক্ষ্য দিয়ে, নাকি আরো গভীর কিছু দিয়ে? একটা বিষয় নিশ্চিত, নোমান কোনো সাধারণ সুপারহিরো নয়। নেই কোনো মুখোশ, নেই কোনো বিশেষ পোশাক, আছে এক অদৃশ্য লড়াই, এক অবিশ্বাস্য গল্প। Hello comic readers, welcome back to my channel. This is your host Dhruv. আজকে আমরা কথা বলবো অন্তিক মাহমুদ ও ঐশিক জাওয়াদের নোমান সিরিজ নিয়ে। নোমানের এখন পর্যন্ত 6টি ইস্যু বের হয়েছে। আজকে আমরা কথা বলবো নোমান ইস্যু 1, 2 এবং 3 নিয়ে। নোমান ইস্যু 1 আউট অফ প্রিন্ট, বাট এটার প্রাইস তখন 2020 সালে ছিল ৳240। এখন এটা আউট অফ প্রিন্ট রয়েছে। এবং আমরা যদি একটু বইটি নিয়ে কথা বলি, বইটি একটি পেপারব্যাক ইস্যু অ্যান্ড পেজ কোয়ালিটি হলো স্লিপারি পেজেস, যেটা ইউজুয়ালি কমিকে থাকে। এবং এটা নোমানের একমাত্র ইস্যু যেটার পেজ কোয়ালিটি হলো স্লিপারি পেজেস অ্যান্ড বাকিগুলো জাস্ট নর্মাল অফসেট A4 পেপার, অফসেট পেপারে করা। অ্যান্ড আমরা যদি বইটির ফ্রন্ট কভার নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখতে পারবো এখানে একটি আর্টওয়ার্ক রয়েছে, যেখানে নোমান নিজেই রয়েছে এবং অন্তিক মাহমুদের একটি সিগনেচার বলতে পারি সাইডে দেয়া রয়েছে। অ্যান্ড আমরা যদি একটু ব্যাক ফ্ল্যাপটা নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখতে পারবো এখানে যে আমাদের স্টোরির 2টা অ্যান্টাগনিস্ট রয়েছে, ইউই এবং আকানু। আমরা আকানুকে দেখতে পারবো এখানে। অ্যান্ড এখানে ছোট্ট করে একটু সামারি দেয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে, নোমান একজন বাংলাদেশী সুপারহিরো, থাকে ঢাকায়, ইচ্ছা একদিন সুপারহিরোগিরি করে ইউটিউবে অনেক ফেমাস হবে, কিন্তু তার কপালে কোনো ভালো ভিলেন জোটে না। হয় জোটে পকেটমার আর না হয় জুতাচোর। এই নিয়ে হেটাররা তার ভিডিওর কমেন্টে হাসাহাসি করলে সে ডিপ্রেসড হয়ে যায়। সে চায় তার লাইফেও আসুক ভয়ানক কোনো সুপার ভিলেন, এবং দুর্ভাগ্যবশত নোমানের সেই স্বপ্নটাও পূরণও হয়ে যায়। তারপর তারপরে এই স্টোরিতে লেখা রয়েছে। অ্যান্ড আমরা যদি এখন একটু বইটি খুলি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কত সালে বইটি প্রকাশ পেয়েছিল, ১ম মুদ্রণ, ২য় মুদ্রণ, এবং বইটি কে লিখেছেন, কে এঁকেছেন ইত্যাদি। এবং আমরা যদি আরেকটু যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের যে স্টোরির ২ জন অ্যান্টাগনিস্ট রয়েছে, আকুনো এবং ইউই, এই ২ জনকে দেখানো হয়েছে। আর আমরা যদি আরেকটু সামনে যাই, তাহলে আমরা দেখতে পারবো নোমান। আ নোমানকে। এটা এই পুরো কমিকের একমাত্র কালারড পেজ। পুরা কমিকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা। এবং এই স্টোরিটা জাস্ট একটা আ ওয়ান শট স্টোরি টাইপের। এটাতে কোনো যে নোমান কিভাবে পাওয়ার পেয়েছে বা তার পাস্ট কি, কোনো কিছুই বলা নেই। এটা জাস্ট একটা ওয়ান শট স্টোরি টাইপের, যেখানে আ আ ইউই এবং আকানু অ্যান্টাগনিস্ট থাকে এবং নোমান তাদেরকে কিভাবে হারায়। অ্যান্ড ওভারঅল স্টোরিটায় আমি যদি একটু কিছু আর্টওয়ার্ক দেখাই, তাহলে আপনারা দেখতেই পারছেন। আ ওভারঅল সবকিছুই সুন্দরভাবে আঁকা হয়েছে। বাট আ যদিও নোমান পরের এডিশনগুলোতে খুবই আর্টওয়ার্ক খুবই ইমপ্রুভ হয়েছে। বাট এটাও ওভারঅল অনেক ভালোভাবে আঁকা হয়েছিল। অ্যান্ড এর বেশি আসলে নোমান 1 নিয়ে কিছু বলতে গেলে অনেক বেশি স্পয়লার হয়ে যাবে, কারণ স্টোরিটা খুবই সোজাসাপটা একটা স্টোরি। তো এই ছিল নোমান 1, ইস্যু নং 1। অ্যান্ড এখন যদি আমরা কথা বলি নোমানের ইস্যু নং 2 নিয়ে, তাহলে আমরা প্রথমেই দেখব বইয়ের কাভারটি। বইয়ের কাভারে একটি কি ক্যারেক্টার সাদি, আ তার ফার্স্ট অ্যাপিয়ারেন্স এই ইস্যুটাতে হয়েছে। অ্যান্ড হ্যাঁ, এই ইস্যুতে নোমানের পাস্টটা রিভিল করা হয়। কিছুটা রিভিল করা হয়। অ্যান্ড আমরা যদি কভারটা দেখি, পার্সোনালি কভারটা নোমান ইস্যু 1 থেকে বেটার। অ্যান্ড নোমান ইস্যু 1 এর কভার অনেক সুন্দর ছিল। বাট দিস ওয়ান ইজ বেটার আর্টওয়ার্ক অ্যান্ড ওভারঅল। অ্যান্ড আমরা যদি একটু ব্যাকে দেখি, তাহলে এটার ব্যাক একদমই সিম্পল, তেমন কিছুই নেই। অ্যান্ড এটা যখন বের হয়েছিল, তখন এটার মূল্য ছিল ৳240। এখন আই গেস এটার দাম অ্যারাউন্ড ৳300 to ৳330। এবং এটাও অন্তিক মাহমুদ এবং ঐশিক জাওয়াদি এঁকেছেন এবং লিখেছেন। এটি একটি সাইন্ড ইস্যু ছিল অন্তিক মাহমুদের এবং ঐশিক জাওয়াদের। অ্যান্ড এটা আবার একটি কালার্ড ইস্যু। এই বইটি পুরাটাই কালার করা। আনলাইক দ্য ফার্স্ট ওয়ান, এটি পুরোটাই কালার, যেটা খুবই ভালো একটি এক্সপেরিয়েন্স দিবে আপনাকে অ্যাজ আ কমিক বুক রিডার। বাট অ্যাট দ্য সেম টাইম এটার পেজ কোয়ালিটি অফসেট পেপারে করা, সো এটা আপনাকে একটু
কি বলবো? এক্সপেরিয়েন্সটা একটু বাজে হতে পারে আপনার, বাট আদারওয়াইজ সবকিছু স্যাটিসফ্যাক্টরি ছিল। অ্যান্ড যেটা আমি আগেও বলেছি যে আর্ট ওয়ার্ক আরো বেটার হচ্ছে আস্তে, আস্তে। প্রত্যেকটা ইস্যুতে আগের ইস্যু থেকে বেটার আর্ট ওয়ার্ক আমরা দেখতে পারি। এবং আমি যদি একটু এই ইস্যুটার সামারিটা আপনাদেরকে বলি, তাহলে দেখতে পারবো এখানে গতবারের বিরাট লড়াইয়ের পর নোমানকে এখন সবাই চেনে। মানুষ এখন যেমন তাকে চেনে, তেমনি তার উপর আশাও রাখে অনেক বেশি। নোমান দোটানায় পড়ে যায় এই ভেবে যে সে কি মানুষের আশাই খালি পূরণ করবে, নাকি নিজের জীবনটাকেও সামলাবে। এমন সময় আবির্ভাব হয় এজেন্ট সাদির। তো এই ইস্যুটাকে যদি আমি সামারাইজ করি, তাহলে এখানে নোমানের বাবা এবং মা, তাদের পাস্ট নিয়ে কথা বলা হয়। এবং সাদি, যে থাকে নোমানের বাবা এবং মার বডিগার্ড হিসেবে, তাকে তার এই ইস্যুতে ফার্স্ট অ্যাপিয়ারেন্স হয় এবং আমরা দেখতে পাচ্ছি নোমান ছোটবেলার। এবং যদিও যারা নোমান 6.3 পর্যন্ত পড়েছে তারাই এখানে আরও কিছু জায়গায় নোমান রয়েছে, তারা বলতে পারবে কোন কোন জায়গায়। যাই হোক, সেই জায়গায় না যাই আমরা। তো এই ছিল নোমান ট্যুর। স্পয়লার দেওয়া যাবে না, কারণ এখানে মেইনলি নোমানের বাবা মা, তার পাস্ট নিয়ে কথা বলা হয়েছে, যেটা নিয়ে কথা বলতে গেলে অ্যাগেইন স্পয়লার হয়ে যাবে। আর আমি চাই না যে কমিক বইটা পড়ার আগে কারো স্পয়লার হোক কোনো কিছু। অ্যান্ড এখন যদি আমরা কথা বলি নোমানের থার্ড ইস্যুটা নিয়ে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী এটার কভারটা বেস্ট। এটার যে ফ্রন্ট কভারটা, এটা বেস্ট। এটার আর্ট ওয়ার্কটা খুবই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আমি জাস্ট এই কভারটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম যখন আমি এই বইটা কিনেছিলাম। অ্যান্ড এটা একটি কালেক্টরস এডিশন ছিল যখন আমি কিনেছিলাম। অ্যান্ড এটা যদি আমরা একটা ব্যাক ফ্ল্যাপটা দেখি, তাহলে খুবই নরমাল একটি ব্যাক ফ্ল্যাপ, যেখানে জাস্ট নোমান এবং প্যারাহিন এবং অন্তিকের যে অন্যান্য বই রয়েছে সেগুলো ছবি দেওয়া এবং নাম লেখা, এই, এবং আর কিছু নেই। এবং অ্যাগেইন এইটার আর্টওয়ার্ক আমার পার্সোনালি অনেক পছন্দ। খুবই ভালো আর্টওয়ার্ক ছিল। ফার্স্টের ২ টার তুলনায় খুবই বেটার আর্টওয়ার্ক। বাট এই থার্ড ইস্যুটার কিছু ড্রব্যাকস রয়েছে। যদি আমরা কথা বলি যে এটার পেজ কোয়ালিটি অফসেট, অ্যান্ড এটার আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি ইস্যু, যেটি আমার কাছে মনে হয়েছে যে কালারফুল হলে বেটার হতো। কারণ এটার আর্টওয়ার্ক ছিল খুবই সুন্দর। আমার পার্সোনালি এটার আর্টওয়ার্ক সবচেয়ে বেটার লেগেছে ১ম ২ টার তুলনায় অ্যাকচুয়ালি। অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে আসলেই অনেক সুন্দর ছিল। কালারফুল হলে হয়তো আরও বেটার লাগতো। অ্যান্ড এছাড়া আর কোনো ড্রব্যাকস পাওয়া যাবে না এই বইয়ে। এটার যদি আমি একটু সামারিটা আপনাদের পড়ে শোনাই, তাহলে এখানে লেখা রয়েছে, নোমানের আগের কোনো স্মৃতি মনে নেই। এজেন্ট সাদি বলেছে নোমানের মতো দেখতে একজন নাকি নোমানের নিজের বাবা-মার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু তা কিভাবে সম্ভব হিসাব মেলাতে পারছে না নোমান বা সাদি দুজনেই। নোমানের কাছে ডাক আসে একটি রেডিও শো এর জন্য। আরজে জানতে চায় কিভাবে নোমান তার সুপার পাওয়ার পেল। আসলে তা কিভাবে পেয়েছে নোমান তার সুপার পাওয়ার। সো এই ইস্যুটাতে বলা হয়েছে মেইনলি যে কিভাবে নোমান তার সুপার পাওয়ারটা পেয়েছে, অ্যান্ড কিভাবে কিকটা পায় সে। অ্যান্ড স্টোরির ওয়ান অফ দ্য কি ক্যারেক্টার হলো জাফির এবং রাইসা। সো জাফির এবং রাইসাকে নিয়েই এই ইস্যুটা, মোস্টলি রাইসাকে নিয়ে অ্যাকচুয়ালি, যে রাইসাকে কিভাবে নোমান সেভ করে, এটাই এখানে বলা হয়েছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন একটা অ্যামেজিং আর্টওয়ার্ক এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা নোমান কিক পাওয়ার পর। আম ইয়া এই ইস্যুটাতে মোরলেস এটাই বলা হয়েছে। অ্যান্ড খুবই সুন্দর আর্টওয়ার্ক ছিল, আমার পার্সোনাল ফেভারিট এটা। অ্যান্ড অ্যাজ আই সেইড, এটা একটা কালেক্টরস এডিশন ছিল। সো এটার সাথে কিছু স্পেশাল গিফটসও ছিল। সেগুলো যদি আপনাদের দেখাতে চাই, তাহলে এটা ছিল ফার্স্ট অফ অল কালেক্টরস এডিশনের যে কভারটা, যেটার ভিতরে বই এবং আদার গিফটস ছিল। অ্যান্ড এখানে আমরা নোমানকে দেখতে পাচ্ছি অ্যান্ড কালেক্টরস এডিশন লেখা। দ্যাটস ইট। খুবই সিম্পল একটি খাম টাইপের বলবো যে কিছু একটা, যেটার মধ্যে বইটা ছিল। অ্যান্ড ফার্স্ট যে গিফটটা আমি দেখাবো সেটা হলো গিয়ে এই ব্যাচটা, যেটা নোমান, বেসিক্যালি দ্যাটস ইট। ইন্টারেস্টিং আর্টওয়ার্ক ছিল। দেন একটা স্টিকার, যেখানে অনুমান, অ্যান্ড এটা চিবি কিউট স্টিকারগুলোর মতো আর্টওয়ার্কটা করা হয়েছে।
অ্যান্ড দেন মাই পার্সোনাল ফেভারিট নোমানের এই পোস্টারটি, যেটা আর্ট স্টাইল খুবই সুন্দর। অ্যান্ড ওভারঅল আমরা যদি পুরো আর্টওয়ার্কটা দেখি তাহলে স্টার্টিং ফ্রম নোমান ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অল দ্যাট সবকিছুই সুন্দর। অ্যান্ড নিচে অন্তিকের যে লোগোটা রয়েছে সেটা রয়েছে। সো দ্যাটস ইট। এটাই ছিল নোমান 3 কালেক্টরস এডিশনের যে গিফটস ছিল এক্সট্রা কিছু এগুলা। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আজকে আমরা রিভিউ করলাম নোমান ইস্যু 1, 2 অ্যান্ড 3। অ্যান্ড নেক্সট ভিডিওতে হোপফুলি আমরা রিভিউ করব নোমান 4, 5, 6.1, 6.2 অ্যান্ড 6.3। হোপফুলি আমরা নেক্সট ভিডিওতে বাকি যে ইস্যুগুলো রয়েছে সেগুলা রিভিউ করতে পারবো। And yeah, that's it for today. Do not forget to like, comment, and subscribe. See you in the next video. Till then, goodbye.